দিচ্ছে, সবাই অনেক পছন্দ করছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের একটি গ্রামে। দর্শক, এলাকার মানুষ বিক্রমপুরের মানুষের মতো কাঠের ঘর তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটা কৃষি মাঠ। এই কৃষি মাঠে সুন্দর একটি ঘর নির্মাণ কাজ চলছে, যেটার সব কিছুতেই রয়েছে কাঠের কারুকার্য এবং সামনে রয়েছে টিন। তো এই শৌখিন মানুষ যিনি রয়েছেন, যে শখের একটা ঘর তৈরি করতে তার প্রায় 4 লক্ষ টাকা খরচ হচ্ছে। তবে তার সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে এই যে কাঠ দিয়ে বানানো হচ্ছে, যদি এর থেকে ভালো কাঠ দিয়ে বানানো হয় তাহলে এই ঘর 2 রুমের ঘর 10 লক্ষ টাকা খরচ পড়বে। যদি 20 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং উঠান, তাও একজন লোক দেখতে এবং আকর্ষণ করে। আর আমাদের এই ঘর 2 লাখ টাকা দিয়ে একটা ঘর কিনলে মানুষ আকর্ষণ করে দেখতে আসে, ভিডিও করে। এই ঘরে একটা আকর্ষণ আছে, এই ঘরের মজা যে বুঝে এই ঘরে থাকে, শান্তি পায়। এইসব ঘরে থাকার একটা শান্তি আছে আলাদা, এটা সবাই। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হোসেন। আমি ঘরটা এনেছি মুন্সিগঞ্জ লোহজন থানা, ওখান থেকে এনেছি ঘরটা 4 লক্ষ টাকা। আমার খুব শখের ইচ্ছা ছিল যে এই ঘরটা, কাঠের ঘরটা উঠাবো, ফেলে গিয়ে ওখান থেকে এনেছি। তো এই ঘর আসলে কতটুকু টিকবে না টিকবে সেটি যারা থাকবেন 2-4 বছর পরে বোঝা যাবে যে আসলে এই ঘরের টেকসইটা কেমন হবে। তবে এখন কিন্তু প্রাথমিক পর্যায়ে চমৎকার লাগছে দেখতে, খুবই দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই ঘরের। ইচ্ছা, আম্মু এটা অনলাইন থেকে দেখছে, তারপরে আমাদের বলছে যে এরকম তোমরা যে কথা বলে এরকম একটা ঘর নিয়ে আসো। আমার হাতে যেহেতু সময় নাই, বা তোমরা একটা ঘর তৈরি করতে গেলে মিনিমাম তো 4-5 মাস সময় লাগে, তো আমার তো সময় নাই। আমাকে কে এত সময় দিয়ে, আমার হাজব্যান্ড ও যে ঘরটা নিয়ে আসে ও বাইরে কাজ করে, ওর হাতেও তেমন সময় নেই। এই জন্য আমাদের মনে হলো যে না, আমরা যদি ওইখান থেকে ঘর আনি তাহলে অল্প সময়ে আমরা ঘরটা কমপ্লিট করতে পারবো। ঘরটা হচ্ছে 2 দিন হয়ে গেছে, 2 দিনে মোটামুটি কমপ্লিট। আর একদিন সময় লাগলে 3 দিনের মধ্যে ঘরটা তৈরি করা হয়ে যাবে। কেমন খরচ হলো? ঘরটা মোটামুটি 4 লাখ টাকা খরচ হয়েছে। আপনারা যদি চান তাহলে কম বাজেটও আনতে পারবেন, আবার যদি চান যে না আমি একটু ভালো করে বা 2টা রুম বাড়তি করে আনবো, তাহলে সেটাও তারা ওইভাবে তৈরি করে দেবে। ঘরটা মোটামুটি একতলা, মানে একতলা 1.5 তলা আর কি, 1.5 তলা দেড়তলার মতন। আপনারা যদি চান 2 তলা 3 তলা, বাইরে ঝুল বারান্দা দিয়ে আনবেন, বেলকনি দিবেন, সেটা ওনারা তৈরি করে দিবে। আমরা একটু যিনিরা বানাচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলি, এবং যারা শৌখিন মানুষ দেখছেন দাঁড়িয়ে তাদের সাথে একটু কথা বলি। আমাদের এই এলাকায় এই পর্যন্ত দেখিনি, এটা প্রথম আসছে। অনেক মানুষ এখান থেকে ভিড় করছে এই ঘর দেখার জন্য। শখ থেকে এই ঘরটা নেওয়া, এটা আসলে শৌখিন। এই ঘরটা ওঠানোর পরে দেখা যাচ্ছে 2-4 এলাকার বাইরের মানুষ এসে ঘরটা দেখতেছে, সবাই অনেক বেশি পছন্দ করছে। তাছাড়া এই ঘরের একটা সুবিধা আছে, সেটা হলো এটা মূলত বন্যা বা কোনো পানি এগুলো যদি হয় তাহলে ঘর আসলে তোলা যাবে। আবার ঘরে এমন সিস্টেম, মাটি থেকে ঘরটা আসলে উঁচু, পানির কোনো সমস্যা হলে ঘর দেখা গেল 2-1 দিনে খুলে ফেললাম। বা এটা আসলে যেসব এলাকায় পানি হয়, বন্যার পানি হয় তাদের জন্য এটা আর কি ভালো। এছাড়াও বাইরে থেকে যদি অন্য জেলার মানুষ নেয় তাহলে এটা সুযোগ সুবিধা আছে। এটা 2-1 দিনেই, যদি কোনো ঝামেলা হয় বা অনেক সময় দেখা যায় জমি নিয়ে ঝামেলা, তারা ঘরটা তুলে ফেলতে পারবে। একটা বিল্ডিং ঘর হলে তো সেটা তোলা যাবে না, ভাঙা যাবে না, কিন্তু এটা 2-1 দিনের ভিতরে খুলে আবার নতুন করে তৈরি করা যাবে।